এটা নিয়ে ভিডিও করছো না কেন, ওটা নিয়ে ভিডিও করছো না কেন, রীতিমতো রেগে যাচ্ছে রেভিয়ান্সরা। আরে ভাই, আমারও তো ফ্যামিলি টাইম আছে, আমিও তো ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম নাকি? তাহলে কী ভেবেছিস ভিডিও করাটা ভুলে গেছি? ওটা আমারই কাজ। জাস্ট জোকস পার্ট বন্ধুরা। অলরেডি দেবদা দারুণ দারুণ কিছু মোমেন্টস দিয়েছে, সেটা নিয়ে আগে কথা বলে নিই। অবভিয়াসলি একটা ম্যাসিভ পাবলিক রিয়াকশন আসতে চলেছে, ওয়েট ফর ইট। চ্যানেল থেকে আসবে, রাত্রের ভিতরে আসবে। আজকে আমি গেছিলাম খাদান দেখতে, আবারও 4 নম্বর বার দেখতে গেছিলাম এই নিয়ে, আরও বার দেখবো, আরও দেখবো। তবে এবার বাবা মায়ের সঙ্গে দেখতে গেছিলাম, ফ্যামিলি টাইম। সেই ফ্যামিলি টাইমেও আমার সিটি ফিটি মেরে মানে আমি মারতে পারি না, আমি জাস্ট শুনছি সেখানে এই হচ্ছে, সবাই চিৎকার করছে বেশ মজা লেগেছে আমার, সেই জিনিসটা মজা লেগেছে। ইভেন কি আমার বাবা মায়েরও কিন্তু খুব ভালো লেগেছে সিনেমাটা, বলে রাখি, কারণ তারা খুব একটা ক্যামেরার সামনে আসবেন না, বা আমি তাদেরকে খুব একটা ক্যামেরাতে নিয়ে আসতে চাইও না খুব একটা বেশি করে। তো যে কারণে আমি আরও মানে সেইটাই আর কি তোমাদেরকে বললাম। তো আমার কথাকে মাকে তবু নিয়ে এসেছি, বাবাকে তো আরোই আনতে চাই না, মানে আনতেই চাই না। তো সেই জিনিসটা, বাবাও খুব ক্যামেরা সাই পার্সন, আমিও খুব মানে সেটাকে করতে চাই না। যাই হোক, সেটা একটা ব্যক্তিগত ব্যাপার। তাই হোক, আমি তবে এইটুকুই বলবো যে বাবা কিন্তু আমাকে পার্সোনালি বলেছে যে মানে সাউথের থেকে বেটার লেগেছে, মানে রীতিমতো এই কথাটা বলেছে যে সাউথের থেকে বেটার লেগেছে। সিরিয়াসলি একটা বাঙালিয়ানা পেয়েছে গল্পের ভিতরে, এইটা আমার খুব ভালো লেগেছে। এবং মা তো ভাই মানে বললো যে জাস্ট লাস্ট মোমেন্টে ক্লাইম্যাক্সের যে মোমেন্টটা বলেছে মা আমাকে, সে আমি বলতে পারবো না যে সিনটা, বাট ওই সিনটা মায়ের ভীষণ পছন্দ হয়েছে। মানে সেখানে দেবদার যে হাসিটা, সেটা নাকি ব্যাপকভাবে পছন্দ হয়েছে। এইটা মা জাস্ট বলেছে, এবং গোটা সিনেমাটাই মায়ের খুব এন্টারটেনমেন্ট। মা বলেছে মাসি অনেক দিন বাদে এরকম এন্টারটেনমেন্ট দেখলাম, ইভেন কি আমার মা দেখবে, একটু কানে হেডফোন শুনলে বুঝতে পারবে আমি যে ভিডিওটা ছেড়েছি। হ্যাঁ, মা বলেছে যে লাস্ট অ্যামাজন অভিযানেই এই ভিড়টা দেখেছিলাম, সেই দেবদারই ছবি, আর এখন আবার এই ভিড়টা দেখলাম যেখানে লাইন দিয়ে আবার হলে ঢুকতে হচ্ছে, একটা রোড ব্লক হয়ে যাচ্ছে। যাই হোক, আমি তো দেখিয়েইছি সেই পুরো বিষয়টা। যাই হোক, আমাকে যে পাঠিয়েছে তার ভিতরে ওয়ান অফ দ্য বিগেস্ট যেটা, যে আমার বাবা মায়ের রিয়াকশান ছাড়ো, আমার বাবা মায়ের রিয়াকশান আমি আনতে চাই না অ্যাকচুয়ালি, কারণ ওরা ক্যামেরা শাই পার্সন, এবং আমি আর মানে ব্যাপারটাকে এমব্যারেস করতে চাই না। থাক না, সবাইকে ক্যামেরার সামনে আসতে হবে এমন তো কোনো মানে নেই। যাই হোক, এই আপডেটটা হচ্ছে প্রথম, যে 6.70 করোড়, ইয়েস, প্রায় 6,70,00,000 টাকার কিন্তু নেট কালেকশন হয়েছে, এবং গ্রস কালেকশন 8.5 কোটি টাকার হবে। ঠিক আছে, এটা হলো প্রথম আপডেট। এবার একটা খুব সুন্দর আপডেট দিয়েছে, এটা ম্যাসিভ আপডেটই বলা যেতে পারে, কিন্তু হাসান আমাকে আরও সুন্দর একটা আপডেট পাঠিয়েছে, যেটা কিন্তু কি খাদান 2 এর। ভাই, হল থেকে বেরিয়ে পাবলিক জাস্ট খাদান 2 এর জন্য পাগল হয়ে যাচ্ছে, সবাই শুধু খাদান 2 দেখবে। অনেকে বলেছে এটা, যে খাদান 2 পার্ট 2 এর জন্য ওয়েট করছি, পার্ট 2 আবার দেখতে আসবো। ইভেন তাদের যা এজ ব্র্যাকেট, তারা সব প্রজাপতির অডিয়েন্স ভাই, তারা সব প্রজাপতির অডিয়েন্স। মানে বয়স্ক মহিলা তিনি দাঁড়াতে পারছেন না বলে আমার হাতটা মাইকটা ধরে দাঁড়াচ্ছেন। সিরিয়াসলি ভাই, তুমি তুমি সুপারস্টার, তোমায় ঘিরেই কত স্বপ্ন হাজায়, সিরিয়াসলি। थैंक यू गाइज। पार्ट 2 कब अनाउंस करो এটা দারুণভাবে লিখেছে দেবতা। এটা জাস্ট সুরিন্দর ফিল্মস বলছে, রোম্যান্স হোক বা অ্যাকশন, সবেতেই তুমি রংবাজ। হ্যাপি বার্থডে টু ইউ, টু দ্য ওয়ান অ্যান্ড ওনলি, আই এম দেবাধিকারী। মে ইউ ইনক্রেডিবল সাকসেস কন্টিনিউ টু সোর দ্য ইভেন গ্রেটার হাইয়েস্ট। তো এইটা আর কি দেওয়া হয়েছে, এটাতে দেবদা তাকে রিটুইট করেছে। কি রিটুইট করেছে? বলছে থ্যাংক ইউ গাইস, পার্ট 2 কব অ্যানাউন্স করো। মানে আমি এইটুকু কনফার্ম বলে দিচ্ছি ভাই, পার্ট 2 অ্যানাউন্স হতে চলেছে খুব শীঘ্রই। দাদা যা করছে তাতে আমার মনে হচ্ছে দাদা খুব শীঘ্রই পার্ট 2 অ্যানাউন্স করতে চলেছে। দাদা দুম করে দিয়ে দেবে, ঠিক আছে, জাস্ট উড়িয়ে দেবে। ঠিক আছে, এই দুটো খবর এখন আমি দিলাম, এর বাইরে আর কি খবর আছে? আর তো কোনো খবর আমাকে এখন অবধি দেয়নি, আর কোনো খবর নেই আর কি। আমি বাকি সব খবর করেই গিয়েছিলাম, আর বাকি যদি নতুন কোনো খবর পাই তাহলে অবশ্যই সেটা দিচ্ছি। বাই দ্য ওয়ে, বলে রাখি একটা জিনিস, আমি দেখতে পেলাম বুক মাই শোতে রাত্রি 9টার শো হাউসফুল বন্ধুরা, রাত্রি 9টা। ইটস আ ম্যাসিভ থিং। কটা হাউসফুল মেরেছে আজকে সেটা আমি কাউন্টডাউন রেখেছি বস, কোনো চিন্তা নেই, কালকে বলবো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।